সিলেটের সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। খালেদ, প্রকাশ্যে দিনের পর দিন পাথর লুট হলেও প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি, আর কি বলছেন প্রশাসন ও স্থানীয়রা? জেসিকা, দেখুন, দেশের অন্যতম একটি পর্যটন স্পট এই সাদা পাথর, যার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই অগণিত পর্যটক সিলেটে আসেন। আজও পর্যটকরা এসেছেন, কিন্তু তারা হতাশা প্রকাশ করে এখান থেকে চলে যাচ্ছেন। আপনি জানেন যে গেল কয়েকদিনে সিলেটের এই সাদা পাথরে ব্যাপক লুটপাট হয়েছে। দুর্বৃত্তরা এখানকার যে পাথরগুলো রয়েছিল সবগুলো পাথর লুটপাট করে বার্কি নৌকা দিয়ে নিয়ে চলে গেছে, যে কারণে এই এলাকা এখন অনেকটাই বিরানভূমি, অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সাদা পাথরের সেই সৌন্দর্য এখন আর নেই। এখন যেগুলো রয়েছে সেগুলো শুধু বালু এবং বালির সাথে যেটি রয়েছে সেটি হলো যে পাথরগুলি কোনো কাজে আসে না, অর্থাৎ কালো যে পাথর যেগুলো ব্যবহার হয় না, এরকম কিছু পাথর রয়েছে। এবং এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে মিনি পুকুরে পরিণত হয়েছে এই এলাকাটি। এখানে তারা গর্ত করে বালির নিচ থেকে পাথরগুলি নিয়ে গেছে। এবং এই লুটপাটের সাথে যে সমস্ত দুর্বৃত্তরা জড়িত তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না, তাদেরকে কেন এখন পর্যন্ত চিহ্নিত করা হচ্ছে না, এমনটি আসলে সিলেটের যারা পরিবেশ সংশ্লিষ্টরা রয়েছেন, যারা সুধীজন রয়েছেন, তারা প্রশ্ন রাখছেন। তারা একই সাথে বলছেন যে এখানে প্রশাসন আছে, এখানে বিজিবির ক্যাম্প আছে, তারপরও অনেকটা প্রকাশ্যে দিবালোকে কিভাবে পাথর লুটপাট হয়। কিন্তু এখানকার যারা প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে তারা প্রতিনিয়ত এখানে অভিযান পরিচালনা করেন, মোবাইল কোর্ট পরিচালনা করেন, এবং তারা অনেকগুলো মামলাও দায়ের করেছেন এবং সেই মামলার প্রেক্ষিতে অনেকের বিরুদ্ধে তারা ব্যবস্থাও নিচ্ছেন। তারপরও কিন্তু এখানকার যে লুটপাট পাথর এবং বালু দুর্বৃত্তরা যেভাবে নিয়ে যাচ্ছে সেটি তারা কোনোভাবে রোধ করতে পারেননি, যে কারণে সিলেটের মানুষ মনে করছেন যে সবকিছু লুটপাট হয়ে গেলেও সাদা পাথরটি, যেটি আসলে পুরো দেশের মানুষের নিকট একটি অন্যতম পর্যটন স্পট, যার সৌন্দর্য পুরো দেশের মানুষকে মুগ্ধ করে, সেটি কেন রক্ষা করা গেল না, এমন প্রশ্ন আসলে দেখা দিয়েছে। কারণ এই সাদা পাথর দেখতে পর্যটকরা প্রতিদিন এখানে আসেন এবং সরকার একটা বড় রাজস্ব এখান থেকে পায়। এই সাদা পাথরের সাথে অনেক মানুষের জীবন জীবিকা সংশ্লিষ্ট। সবকিছুর পরও এই এখানকার যে লুটপাট যেভাবে চালানো হয়েছে সেটি দেখলে আসলে যে কোনো মানুষ, সাধারণ মানুষ বা যারা পর্যটক এখানে আসছেন, তারা খুব প্রকাশ করছেন। এবং জানিয়ে রাখি আপনাকে যে এই যে এখানকার যে লুটপাট, এই লুটপাটের ঘটনার পর কিন্তু গত রাতে আমরা যেটি দেখেছি যে এখানকার কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি যিনি জনাব শাহাবুদ্দিন, তাকে আসলে বিএনপি একটি শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে। তাকে গত রাতে বহিষ্কার করা হয়েছে দল থেকে, এমনটি আমরা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দেখতে পেয়েছি। তো সিলেটের এই সাদা পাথরের যে করুণ অবস্থা, সেটার সাথে যারা জড়িত, যে সমস্ত দুর্বৃত্তরা এখানকার পাথরগুলো নিয়ে গেছে, তাদেরকে চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সচেতন মহল। এই ছিল আমার কাছে সর্বশেষ।